জিন্দা সাহাবাগুলোকে খেজুর গাছের চাটায়ের মধ্যে ঘুরিয়ে আগুন লাগিয়ে দিত। বলো কলেমা ছাড়বে কিনা? সাহাবারা বলে জান চলে যায়, জান দিতে রাজি। আল্লাহর কসম নবীর কলেমা ছাড়বো না। জোরে বলে। একজন সাহাবী ছিলেন জিনার নাম ইসলাম গ্রহণের পূর্বে নাম ছিল আব্দুল উজ্জা। কি নাম বললাম? আব্দুল উজ্জা। উজ্জা হচ্ছে একটা দেবতার নাম, আর আব্দুল মানে বান্দা, মানে দেবতার গোলাম। ইসলাম গ্রহণের পরে নবী নাম রাখলেন আব্দুল্লাহ। জোরে বলবে না? আর নবীর কাছে আসছে, নবী জিজ্ঞেস করছে বাবা এই নবীর দেখে কালেমা পড়লেন, বাপ নাই মারা গেছে, চাচার কাছে লালন পালন হয়েছে, বলুন তো এতগুলো যুবক বসে আছেন, আপনারা তো অনেক মালিকের আন্ডারে কাজ করেন, মালিকের মুখের উপরে কথা বলতে পারি? এখন ভাতিজা জিজ্ঞেস করছে, এই চাচা জিজ্ঞেস করছে ভাতিজা শুনলাম নাকি তুমি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছো? বলছে চাচা আকাশে সূর্য ওঠা যেমন সত্য কথা, আল্লাহর কসম নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছি, এটাও সত্য। চাচা বলছে ভাতিজা তোকে আমি অনেক সম্পত্তি দিয়েছি, চাচা সম্পত্তি ফিরিয়ে এলেন, তুই যে পরনায় কাপড়টা পরে আছিস এটাও আমার দিয়া। কাপড় খুলে দিয়ে দিলেন, কলেমা ছাড়া। জোরে বলবে না? ভাতিজা তুমি যে লজ্জাস্থান থেকে আছো ওটাও তো আমার টাকা। চাচা যা এই কাজ করবেন না। বাবা তুমি কলেমা ত্যাগ কর না। চাচা আমি কলেমা ছাড়তে পারবো না। মুসলমান বলে ছেলে মেয়েরা লজ্জাস্থানের কাপড়খানা খুলে দিলেন, লজ্জাস্থানখানা থেকে নিয়ে মায়ের কাছে চলে যায়। মা গো নবীর কাছে এসেছি, মা তুমি আজকের দিনে ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্র ঘির করে দিয়েছে, মা গো তুমি আমাকে একখানা বস্ত্র দাও। মায়ের কাছ থেকে একখানা বস্ত্রখানা নিয়ে দৌড়ে আল্লাহ নবী হিজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা আল্লাহ নবী আমার সালাম দিলেন, ও বাবা আব্দুল্লাহ কি জন্য তুমি সালাম দাও? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মক্কার মানুষরা আজকের দিনে ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্র ঘির করে দিয়েছে। আল্লাহ নবী বলে, ও বাবা আব্দুল্লাহ কেঁদো না বাবা, কেঁদো না, মক্কার মানুষরা তোমাকে বস্ত্র ঘির করতে পারে, আমার আল্লাহ তোমাকে বস্ত্র বন্ধন করে দিবে। যাও খবরদার। মক্কার মানুষরা এদিকে আব্দুর রহমানের উপরে এরকম ভাবে আব্দুর রহমান বিন আউফ তিনি এখন মনে মনে করছেন যাই নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছে, এখন মক্কার কাফেররা জুলুম করছে। নবীর কাছে এসে বলছে হুজুর ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমার উপরে জুলুম করছে। আল্লাহ নবী বলছে বাবা আব্দুর রহমান চলে যাও, তুমি হাবশায় হিজরত করো। কোথায় হিজরত করবে? জোর করে বলো। এই জায়গাটা মনে রাখবে, হাবশা। কিছুদিন পর আল্লাহ রাসূল মদিনায় হিজরত করেছিল না করে না? জোর করে বলো। করেছিল না? আল্লাহ নবী আমার মদিনা দিকে চলে গেছে। মক্কার মানুষদেরকে কম কষ্ট দিয়েছে। মক্কার মানুষদেরকে বলছে মক্কার মানুষেরা তোমরা আমাকে নবী বলে মেনে নাও, আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও। কেউ কথা শুনে না। মুসলমান বলেছে মেয়েরা আল্লাহ নবী আমার মক্কা মানুষদের কাছে বলে
এ মক্কা মানুষেরা তোমরা আমাকে নবী বলে মেনে নাও আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও কেউ নবী কথা শুনে না নবী আমার মনটা মারা করে এক জায়গায় চুপ করে দাঁড়িয়ে আছে বসে আছে আমার আল্লাহ ডাক দিয়ে বলে এ আমার হাবিব তোমার কি জন্য মন খারাপ আমার আল্লাহ নবী জানিয়ে দেয় ওরে আল্লাহ পাক আমি মক্কার মানুষদের কাছে কাছে ঘুরলাম কেউ আমাকে নবী বলে মানলো না আপনাকে আল্লাহ বলে মানলো না আমার আল্লাহ জানিয়ে দেয় এ আমার হাবিব রে মক্কার মানুষরা আপনাকে নবী বলে মানলো না মানলো এতে আমি আল্লাহ আমার কোনো যায় আসে না কেননা আমি আল্লাহ তো আপনাকে নবী বলে মেনে নিয়েছি আমি আল্লাহ তো তোমাকে নবী বলে মেনে নিয়েছি মুসলমান বড় ছেলে মেয়েরা বাবা তরুণেরা আল্লাহ নবী আমার এরকম ভাবে আস্তে আস্তে করে আল্লাহ নবী আবু বকরের কাছে গেলেন ও বাবাজি আবু বকর তুমি কি আমি নবী আমাকে নবী বলে মানবে হযরত আবু বকর বলেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনার খানখানা বাড়িয়ে দেন আজকে থেকে আমি ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম আবু বকর মুসলমান হওয়ার পরে কি আবু বকরের কথা বলি আমার মনে পড়ে যায় এই মক্কা শরীফে গিয়েছিলাম আবু বকরের কথা মনে পড়ে এই যে মানুষেরা এই বুতবুল্লার ফলের মানুষেরা শুনে রেখে দেয় দুনিয়ার মানুষের সারা জীবনের ভালোবাসা যদি একদিকে রাখা হয় আল্লাহ নবী সাহাবী আবু বকরের ভালোবাসার পাল্লা বেশি হয়ে যাবে আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু হুজুর আমার ইসলাম মানার জন্য মক্কার কাফেররা এত মারা মেরেছিল হযরত আবু বকরের গোটা শরীর গালা রক্তাক্ত অবস্থায় বেহুশ হয়ে পড়ে আছে মানুষ দামি গোত্রের লোকেরা আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকরকে বাড়ির দিকে নিয়ে চলে গেলেন আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকরকে সারা দিন কোনো হুঁশ নাই বেহুশ অবস্থায় পড়ে আছে সন্ধ্যার টাইমে হুঁশ ফিরেছে মাকে একটা কথা বলে ও যুবতী মা গো আমার নবী কেমন আছে যে আবু বকরের চলাফেরা করার ক্ষমতা নাই মায়ের কাঁধের উপরে ভর দিয়ে আল্লাহ নবী হুজরা মুবারকে গেলেন আল্লাহ নবীকে দেখার সাথে সাথে আবু বকরের শরীরে যারা যন্ত্রণাটাকে আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিয়েছিলেন তাই তোমাদেরও বলে যায় নবী 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 জিকির করো কেন না বলো তো দেখি তুমি আমি আল্লাহ নবী নবী জিকির করেছি ফারিস্তারা নবী 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 জিকির করেছে এরা খুব পাবে হযরত আবু বকর সিদ্দিকী নবী নবী করেছে হযরত ওমর নবী নবী করেছে হযরত উসমান নবী নবী করেছে হযরত আলী নবী নবী করেছে হযরত আমির হামজা নবী নবী করেছে হযরত খাব্বাব নবী নবী করেছে হযরত মুসাইব নবী নবী করেছে হযরত হানজালা নবী নবী করেছে হযরত রাউল নবী নবী করেছে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর নবী নবী করেছে হযরত বিলাল নবী নবী করেছে এদিকে তাবিরা নবী নবী করেছে তাবিরা নবী নবী করেছে হযরত চার ইমামের এক ইমামে আযম আবু হানিফা নবী নবী জিকির করেছে ইমাম আহমদ বিন হাম্বল নবী নবী করেছে ইমাম শাফি নবী নবী করেছে ইমাম মালিক নবী নবী করেছে ইমাম আবু ইউসুফ নবী নবী করেছে ইমাম মুহাম্মদ নবী নবী করেছে হযরত ইমাম বুখারী নবী নবী করেছে ইমাম আবু দাউদ নবী নবী করেছে হযরত ইমাম মুসলিম নবী নবী করেছে ইমাম তিরমিজি নবী নবী করেছে এদিকে দেখে সুফিয়ানে সাউরি নবী নবী জিকির করেছে হযরত হাজার আসকালানি নবী নবী করেছে হযরত আব্দুল কাদের গিলানি নবী নবী করেছে হযরত উসমান হারুনি নবী নবী করেছে হযরত খাজা গরিবে নওয়াজ নবী নবী করেছে হযরত নিজামউদ্দিন আউলিয়া নবী নবী করেছে হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাজী নবী নবী করেছে হযরত মুজাদ্দিদ আল পেশানি নবী নবী করেছে এই
যুবকেরা এরা খুব ভালো কলকাতার মানিকতলায় শুয়ে আছি রাসূলের নামা ছবি ফাতে নিয়েছি নবী নবী করেছে তোমার আমার কি মসজিদ মুজাদ্দিদুজ্জামান তারা হুজুর নবী নবী করেছে বড় হুজুর নবী নবী করেছে মেঘলা হুজুর নবী নবী করেছে সেজু হুজুর নবী নবী করেছে রাহ হুজুর নবী নবী করেছে ছোট হুজুর নবী নবী করেছে এদিকে দেখেন আপনার বসিরাতে আল্লামা হুজুর নবী নবী করেছে টিয়ারডাঙ্গা শরীফে আহমদুল্লাহ সাহেব নবী নবী করেছে তিননগর জমিনে আমার নানাজি নবী নবী করেছে এই কুতুবুল্লাহ মানুষেরা তোমার আমার বাপ-দাদারা নবী নবী করেছে তাই তোমাদের উপর এসেছি নবী 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 যে করো আল্লাহ পাক ডাক দিয়ে বলবে ও আমার ফেরেশতারা যারা নবী নবী থেকে করেছে এদের নামগুলো নবী সিদ্দিকী সুহাদা সালেহিনদের কাতারে করে দাও কাল কিয়ামতের ময়দানে নবী থেকে কানে বাড়া বান্দাগুলোকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব মুসলমান বড় ছেলে মেয়েরা মেয়েরা এরা খুব ভাবে যে আবু বকরের কথা বলছিলাম আমি বর্তমানে এই পাহাড়টায় উঠেছিলাম যে পাহাড়টার নাম জাবলে সুর যে পাহাড়টা 3000 ফুট উপরে এখন তো অনেক উন্নত যুগ হয়ে গেছে এখন পাহাড়ের সিঁড়ি হয়ে গেছে কিন্তু নবীর জামানায় পাহাড়ের সিঁড়ি থাকে না হযরত আবু বকর আমার নবীকে এত ভালোবাসা দিয়েছিলেন আবু বকর নিজের কাঁধের উপরে নবীকে তুলে নিয়ে ওই 3000 ফুট পাহাড়ের উপরে উঠেছিলেন শুধু তাই নয় আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সাথে করে নিয়ে মদিনা থেকে যায় হযরত আবু বকর আল্লাহ নবী একবার দাড়ি বাঁধি সামনে পিছন দিক করে আল্লাহ নবী বলে ও বাবা জি আবু বকর তুমি কেন এরকম কাজ করো একবার দাড়ি বাঁধি সামনে পিছন দিক কেন করো হযরত আবু বকর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ চতুর্দিকে দুশ্মন পড়া কেউ যদি আপনাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে মারে আমি আবু বকর আমায় লেগে যাবে হুজুর আমি মারা যাব এতে কোনো যায় আসে না আমি আবু বকর আমার গোটা শরীর সাথে আপনার ঢাল বানাবার জন্য এই জোয়ান যুবকেরা আল্লাহ নবী আমার মদিনায় চলে গেলেন মদিনার যুবকেরা সেদিন তারা খাজুর গাছের উপরে উঠে সেদিন তারা পড়েছিল তারা বাদুর আলাইনা ইনসানিয়াতিল বিদায়ী ওয়াজাবা শুকুর আলাইনা মাদারিল্লাহি দায়ী ও যুবকেরা আল্লাহ নবী মদিনার তশরিফ নিয়ে চলে আসলে মদিনার যুবকেরা আল্লাহ নবীকে বরকত ঘিরাও করে নিল আল্লাহ নবী বলে হে মদিনার মানুষেরা তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে মদিনার যুবকেরা মদিনার তরুণেরা বলেছিল ওগো নবী মনের কষ্ট নেবেন না যতক্ষণ আমাদের শরীরে যাটুকু বেঁচে থাকবে আপনার ক্ষতি হতে দেব না আলহামদুলিল্লাহ তাহলে জেনে রাখে নবী কোথায় আছে কোথায় বলো বলো জোরে বলবো তো মদিনায় চলে আসছে আব্দুর রহমান ইবনে আউফ কোথায় গিয়েছিলেন হাবশা কোন জায়গায় হাবশা তিনি হাবশা থেকে মদিনায় চলে আসছেন কে জানে সে বলছে আব্দুর রহমান তুমি মদিনায় চলে এসেছো ওদিকে তোমার মক্কার বাড়ি মক্কার কাফে আবু জেহেল দখল করে দিয়েছে যে আমার মক্কার বাড়ি মক্কার কাফে আবু জেহেল দখল করতে পারে আমি মদিনায় এসে আল্লাহ জান্নাতের বাড়ি দখল করেছি আব্দুর রহমানের সঙ্গে সাদ বিন রাবি ভাই সম্পর্ক করে দিলেন সাদ বিন রাবি আব্দুর রহমানকে ডেকে বলছে ভাই তুমি তো মদিনায় এসে বেকার হয়ে গেছো কেউ তোমায় নিয়ে দিবে না তবে আল্লাহ দুইজন স্ত্রী দিয়েছে তুমি যাকে পছন্দ করো আমি তাকে তালাক দেবো তুমি তাকে বিবাহ করে দাও আব্দুর রহমান বলছে না আমার এসব কিছু চাইনি তুমি আমাকে ব্যবসা লাইন ধরে দাও ব্যবসা করলে আল্লাহ শুকরিয়া আদা করবে আল্লাহ ব্যবসায় বরকত দিবে এই
9 নম্বর শ্যামনগর মানুষ আপনারা সারাদিনে জাম করবেন, পকেটে হাত রাখে লাস্টে কাজ বলবেন আলহামদুলিল্লাহ। এক সপ্তাহে আদায় করে দেখেন, আল্লাহ আপনাদের রুজিতে বরকত দিবে। এরকম ভাবে আব্দুর রহমান বিন আউফ তিনি কি করলেন, এখন এত সম্পত্তির মালিক হয়ে গেলেন যিনি একা হুদাইবিয়ার সন্ধিতে 3 বস্তা সোনা দান করেছিলেন। আরো জোরে বলা গেল না? ছেলেদেরকে ডাকছে, বাবা আমল তো কিছুই নাই, আল্লাহর কাছে কোন মুখ নিয়ে দাঁড়াবো, কিন্তু 10 জন জান্নাতীর কজন বলেছে? একজন। তিনি বলছে, বাবা সামনে ব্যাগটা। আচ্ছা তারপরে যদি একটু সুযোগ হয়, দেখেন না অনেক ভাই বসার জায়গা পাচ্ছে না, যদি একটু আগে আলহামদুলিল্লাহ। মানে এই রাস্তাটা পিছিয়ে না, এই রাস্তাটাই চলতে সিধা। আমার ভাইরা আব্বারা তরুণেরা আব্দুর রহমান ছেলেদেরকে ডাকছে, বাবা ছেলে আমি যখন মারা যাবো আমার লাশের মধ্যে বদরের দেশটাকে পরিয়ে দিবে, কাপড় কাঁপাবে না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যেদিন জিজ্ঞেস করবে, আব্দুর রহমান দুনিয়ায় পাঠিয়েছিলাম কি করেছিলিস? আমি আব্দুর রহমান বলবো, আল্লাহ আমি বদরের যুদ্ধে শরীক হয়েছি। 3 নাম্বার আমরা আল্লাহর কোরআন বলে লাকিন সাকারতু লাযিদান্নাকুম, তোরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদা কর, আমি আল্লাহ তোদের নিয়ামতে ভরিয়ে দেব। 4 নাম্বার আল্লাহ বলছেন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহিম। আল্লাহ বলছে, বান্দা তোরা আমি আল্লাহ আমার কাছে তওবা চা, আমি আল্লাহ তোদের মাফ করে দেব। সুবহানাল্লাহ। তবে তওবা চাওয়ার জন্য তানবিহুল গাফিলিন কিতাব থেকে আমি পড়েছিলাম, আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন তওবা কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে 3টে। কটা? 3টে। 1 নাম্বার যখন তওবা চাইবে মুখে তওবা করবে আর মনে নিয়ত করবে না আল্লাহ কবুল করবে। সুবহানাল্লাহ। মুখে তওবা করব আর মনে কি নিয়ত করব? আল্লাহ কবুল করছে। 2 নাম্বার যে গুনাহটার জন্য তওবা করছি মনকে ধিক্কার দেয়, আমার দ্বারা এত বড় গুনাহ হয়ে গেল। 3 নাম্বার যখন তওবা চাইবে যেন ওই তওবাটা মুসওয়া হয়, ওই তওবা যেন ওই গুনাহ যেন পুনরায় না হয়। আল্লাহর কোরআন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, कि ताबी गुनाह किया बंदे मेरे पास तौबा कर, मैं अल्लाह तुम्हारे पूरा जिंदगी गुनाह माफ कर देगा। जरूर তাহলে জেনে রাখেন এই 4টে বিষয়। 1 নাম্বার আল্লাহকে ডাকবো, 2 নাম্বার আল্লাহকে স্মরণ করব, 3 নাম্বার আল্লাহর শুকরিয়া আদা করব, আর 4 নাম্বার আল্লাহর কাছে তওবা চাইব। বলো ইনশাআল্লাহ। এখানে এতগুলো ভাইরা বসে আছে, একটা কথা বলে যাব, পালন হবে ইনশাআল্লাহ। তাহলে বলো ইনশাআল্লাহ। আমরা রাতে ঘুমানোর আগে একবার হলেও তওবা চেয়ে ঘুমাবো। কারা পারবেন হাত তুলে রাখেন। রাত্রে ঘুমা প্রতিদিন করতে হবে কিন্তু। বলো ইনশাআল্লাহ হবে তো? আলহামদুলিল্লাহ। কারণ নবী বলছে তোমরা রাত্রে তওবা চেয়ে ঘুমাও, হয়তো মনে করবেন এটাই আমার জীবনের শেষ রাত হয়ে যেতে পারে। হ্যাঁ কিনা? আল্লাহ যদি দয়া করে সকালে চোখ খুলান তবে দুনিয়া দেখবো, তা না হলে সুজা করব। আর নবী বলছেন আমাদের দুইটাতে দুটো ফেরেশতা থাকে, কিরামান কাতিবিন। ডান দিকের ফেরেশতা নেকি লিখে, বাম দিকের ফেরেশতা গুনাহ লিখে। এই যে নেকির জায়গায় বসেছি সঙ্গে নেকি লেখা হচ্ছে, আর গুনাহ করলে কিতাবে এসে বান্দাকে 6 থেকে 7 ঘন্টার সময় দেয়া হয়। বান্দা যদি রাত্রে দিনে অন্যায় করেছে, রাত্রে যদি তওবা করে নেয় আল্লাহ তার নামে গুনাহ লিখে না, বরঞ্চ তওবা চাওয়ার জন্য আল্লাহ তার নামে একটা নেকি লিখে দেয়। কত ভালোবাসে আল্লাহ। খালে আমরা তওবা করব, বলে ইনশাআল্লাহ। আমরা আল্লাহর হয়ে যাব, বলে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। তো আসেন যেহেতু এটা নবী দিবসের মাস, নবীকে দিয়ে আলোচনা করার দরকার আছে না? আছে। শুনবেন তো নাকি? 11টা বেজে গেছে, অসুবিধা হবে না তো? আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেন এই আমি একটু তকবীর দিই। এই মাঝখানে পাঁচ দিয়ে আছে না,
আছে না নাই? দেখো না তাকিয়ে কোথায় ওইটা সত্যি দেখাচ্ছে খাবার দুদিকে দেখাও এই মাঝখানে বাস আছে না নাই? আছে 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 এই দিকটা একটা তোল এই দিকটা একটা তোল কোন দিকে দল জিতে দেখবো আপনারা আপনারা ডান দিকে এই লাইনটা যারা প্রথম থেকে একদম একদম শেষ পর্যন্ত আছে না হেরে যাবে আর একবার সুযোগ দিচ্ছি রেডি হো এই লাইনটা না রে তাকবীর অনেক বেড়ে গেছে আলহামদুলিল্লাহ দেখি আপনারা দেন দেখি না রে তাকবীর আপনারা এটা ফাইনাল হবে নাকি না রে তাকবীর না রে তাকবীর আলহামদুলিল্লাহ এই তাকবীর দিলাম কার আল্লাহ তাকবীর কুরআনে যেখানে আল্লাহর নাম সেখানে নবীর নাম হ্যাঁ কি না আর এর হাফেজ আছে উদাহরণ আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আল্লাহ বলছে তোরা আমারে ত্যাগ কর আমার রাসূলের ত্যাগ কর যেখানেই আল্লাহর নাম সেখানেই নবীর নাম বুড়েদের চোখে আল্লাহর নাম ওখানে নবীর নাম কলেমায় আল্লাহর নাম ওখানে নবীর নাম তাহলে আল্লাহ তাকবীর দিলাম নবীর তাকবীর দেওয়ার দরকার আছে না আমি একটা তাকবীর দিয়ে এই স্লোগান শিখাচ্ছি আপনাদের বলেন পুরো পশ্চিম বাংলায় শিখাচ্ছি আমি ভাই নতুন করে বলেন আমি বলি নারে মুস্তাফা আপনারা বলেন মারহাবা জোর করে দেন নারে মুস্তাফা পাওয়ারফুল দিয়ে মারহাবা নারে মুস্তাফা নারে মুস্তাফা নারে আলহামদুলিল্লাহ তাহলে আমরা সেই নবীকে ভালোবাসতে চাই তো কারা ভালোবাসতে চাই দুটো হাত তুলে দেখাও তাকবীর দেন নারে তাকবীর নারে মুস্তাফা নারে মুস্তাফা আলহামদুলিল্লাহ কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে এক হয়ে আন্দোলন করার দরকার আছে না জোরে বলো আছে না জেনে রেখে দাও সব মেনে নেওয়া যাবে নবীর অপমান মানা যাবে জোর করে মানা যাবে না এখন দেখবেন সমাজে কিছু মানুষ বেরিয়েছে ফেসবুকে পোস্ট করে নবীকে দিয়ে উল্টো পাল্টা এদের জন্মের ঠিক নাই ভুল বলছি না ঠিক বলছি জেনে রেখে যে বা যারা ফেসবুকে নবীকে দিয়ে উল্টো পাল্টা পোস্ট দেয় তাদেরকে বলছি খোলা ময়দানে নাম মুস্তাফার গোলামদের সামনে তারা তোদের ঘরকে জমিয়ে করে দেবে ঠিক না কারণ এরা সব মেনে নেবে নবীর অপমান মানতে পারবে কোনোদিন মানা যাবে না যারা নবীর সামনে বিয়াদবি করতে শেষ হয়ে গেছে ফ্রান্সের একজন ব্যক্তি নবীর সম্মান দিয়ে কথা বলেছে আল্লাহ শেষ করে দিয়েছে বাংলাদেশ আর মহিলা তসলিমা নাসরিন নবীর সম্মান দিয়ে কথা বলেছে আল্লাহকে চিরতরে পঙ্গু করে দিয়েছে এই নকুল শর্মাকে আমরা ছেড়ে দিতে পারি আল্লাহ ছেড়ে দিবে জোর করে বলো না আল্লাহ ছাড়বে না কদিন আগে মেটিয়া মির্জা একটা মেয়ের নাম শুনেননি নাজিয়া এলাহি খান নবী তার নামে এটা পশ্চিম বাংলা মনে রাখতে হবে এত এফআইআর দায়ের হয়েছে থানায় পুলিশ তাকে গ্রেফতার করতে বাধ্য হয়েছে শোনা যায় তার বিরুদ্ধে কঠিনতম মামলা এই নাজিয়া এলাহি খানকেও দুনিয়ার মানুষ ছেড়ে দিল আমার আল্লাহ ছাড়বে না ঠিক কি না কারণ নবী তো আমাদের কলিজা আসেন না এই হাত তুলবি কি নবীর ভালোবাসা হয়ে যায় জোর করে বলো কোনোদিন হবে না নবীকে ভালোবাসতে গেলে নবী বলছে মান হাব্বা সুন্নতি যে আমার সুন্নতকে ভালোবাসলো ফাঁকা ঢাকা সে আমি নবী আমাকে ভালোবেসে ওমান হাব্বানি যে আমি নবী আমায় ভালোবাসলো কানা মাইফিল জান্নাত আমি রাসূল কথা দিলাম তাকে জান্নাতে না নিয়ে যে আমি নবী আল্লাহর দয়ার জান্নাতেই যাব না জোরে বলে এখন বলেন তাহলে নবীকে ভালোবাসতে গেলে নবীর কি ভালোবাসতে হবে সুন্নাত জোর করে বলো সুন্নাতকে ভালোবাসতে হবে আমরা যদি দিনে একটা সুন্নাত মানি বছরে কত মানা হবে
365 দিন ছেড়ে মাসে আসছে বছরে কথা 12টা মাসে একটা করে মানবো বলো ইনশাআল্লাহ। আমরা অনেকে আছি না আমরা দেখবেন এই দাড়ি রাখার কাজ শুনবো রসুলের সুন্নাত। শিখ ধর্মের একজন নেতা ছিলেন গুরু নানক। কি নাম বললাম? গুরু নানকজি বলেছিল তোমরা যারা আমার অনুসারী হবে মাথায় পাগড়ি মুখে দাড়ি রাখবে। যত শিখ পাঞ্জাবির মডেল সব মাথায় পাগড়ি মুখে দাড়ি রাখে না রাখে। ভারতের একটা বর্তমান প্লেয়ার ক্রিকেটে একটা বলার যার নাম অর্শদীপ সিং আছে না মাথায় পাগড়ি মুখে দাঁড়িয়ে আছে। তারা তাদের নেতার অনুসরণ করছে। আমরা তো নামাজে বলি সাইয়্যিদনা ও মাওলানা মুহাম্মদ আল্লাহ সরদার হিসাবে মানি নেতা হিসাবে মানি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সেই নবী সুন্নাত দাড়ি রাখবো, দাড়ি রেখে যদি কবরে যায় আল্লাহর ফেরেশতা দেখবি চিনবে এটা গোলামে মুস্তাফা। বলে তাহলে এই এত ভাই বসে আছে এদের মধ্য থেকে একজন হাত তুলে যারা বেদাড়িয়া লাগলো একজন হাত তুলে বলেন যে আজকের পর থেকে ইনশাআল্লাহ কোনদিন দাড়ি কাটবেন না। কেমন নবীকে ভালোবাসা দেখছি। একজন হাত তুলে বলো যে কোনদিন দাড়ি কাটবেন না। খারাপ লাগছে মনে হচ্ছে এই মাত্র তো আপনারাই বললেন নবীর সুন্নাতকে ভালোবাসলে তবে কাকে ভালোবাসা হয়? নবীকে নবীর সুন্নাতকে ভালোবাসলে নবীকে ভালোবাসা হয়। তাহলে দাড়ি তো নবীর সুন্নাত। একজন হাত তুলে বলো দাড়ি এই মজলিস থেকে আল্লাহ কবুল করে নেবে। কেউ আছে? লাস্ট যদি কেউ রাখতে চান হাত তুলে বলতে আমি অসম্ভব নাম শুনেছি বারাসাত ওখানে এক জায়গায় দাঁড়াতে গেছি একটা মুরব্বী চাচা আমার কথা শুনে বললো বাবা আমি দাঁড়িয়ে পরের বছর কমিটি ছেলেরা আবার দাওয়াত করেছে ভাইজান আসতেই তাও গিয়েছি যে দেখে নাকি ওই চাচা আমার সঙ্গে তোমাকে তুলের মুখে ভালোবাসে। আমাকে এসে বলছে বাবা আমাকে চিনতে পারছেন? না তো ঠিক চিনলাম না। কে বলছে আপনি গত বছর জলসায় এসেছিলেন দাড়ি রাখার ওয়াদা করেছিলেন আমি দাড়ি রেখেছি। আমি দেখি একদিন দাড়ি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বলছে চাচা বলছে বাবা আমি যখন দাড়ি রাখলাম মনে করলাম আল্লাহ দাড়ি তো রেখে দিয়েছি নামাজ পড়াটাও ধরে নামাজ পড়া 5 ওয়াক্ত নামাজি হয়ে গেছি। শুধু তাই নয় আল্লাহ আমাকে এবছরে উমরা হজ থেকেও ঘুরিয়ে দিয়েছিল। তুমি একটা ভালো কাজ করো মানুষটা পরিবর্তন হয়ে যাবে। যদি কেউ পারে একজন হাত তুলে বলে একটা যুবক কিংবা একটা মুরব্বী একজন এই এতগুলো বাপ ভাইয়ের মধ্যে থেকে কেউ যদি থাকে কেউ তোমার দেখার নেয় তুমি মনে মনে ভাবছো যেদিন আমি মানুষটা ভালো হবো সেদিন দাঁড়িয়ে রাখবো নিয়ত করলে তুমি জীবনে রাখতে পারবে না কি না? দাড়ি তোমাকে অন্যায় কাজ থেকে দূরে সরাবে। লাস্ট বার হচ্ছে যদি কেউ পারে একজন হাত তুলে বলেন যে আমি নবীর সুন্নাত দাড়ি রাখবো। কেউ আছে? আলহামদুলিল্লাহ। কি না নাম বলো? দাঁড়াও একবার। কি নাম বলছে? মঈনুদ্দিন ভাই তকবীর দেন না রে তকবীর আলহামদুলিল্লাহ। এই মঈনুদ্দিন ভাই ওয়াদা করলো নবীর সুন্নাত দাঁড়িয়ে রাখবো। জেনে রেখে দে আল্লাহ কবুল করে না। আল্লাহ আমার মঈনুদ্দিন ভাইয়ের সঙ্গে মুস্তাফা নবীর দিদার নসিব করিয়ে দেন বলেন আল্লাহ। জেনে রেখে দে তাহলে একটা করে সুন্নাত মানবো। 2 নাম্বার আমরা অনেকে শুট করি না হ্যাঁ কি না? শুট যখন পরবো যুবক তুমি স্টাইল দাও না তোমার স্টাইল দেখে তুমি যখন শুট করবে ঘাটের উপরে পড়বে। কিসের উপরে? ঘাটের উপরে। ঘাটের নিচে পড়া যাবে? চলবে না। তুমি প্যান্টটা ঘাটের উপরে পড়ো তোমার দেখা দেখি যারা ঘাটের উপরে শুটে তুমি সুন্নতের সওয়াব পাবে। জোরে বলো
তো শুট করবেন, এই যারা এখানে বসে আছে কথাগুলো শেয়ার করবেন বন্ধুদের কাছে, বলে ইনশাআল্লাহ। বিশ্ব নবীর বাণী কেমন করে ছড়ায়? আমরা নবী দিবসের দিন 12 তারিখ কাল চলে গেল, আমরা স্লোগান দিই না, বিশ্ব নবীর বাণী দিকে দিকে ছড়িয়ে দাও, ছড়িয়ে দাও। কি করে ছড়াবে? এমন করে ছড়া। যারা শুট করে আমল করেন, একটা করে সুন্নত মানে সূর্য যখন পড়বেন আগে ডান পা দিবেন। কোন পা? সবাই মিলে বলো না, ডান পা। পায়জামা পরবেন আগে ডান পা দিবেন। জামা পরছেন ডান হাত, গেঞ্জি পরবেন ডান হাত, শার্ট জামা পরছেন ডান হাত। মায়েরা যারা ওয়াজ শুনছেন জামা পরবেন ডান হাত, পায়জামা পরবেন